তোর দাদি আমাকে দিয়েছিলেন, আজ আমি তোকে দিতে এসেছি। এদিকে আয় তো মা, দেখি তোকে কেমন মানায়। বাহ, তোকে অনেক সুন্দর লাগবে। এই হারটা তোর বিয়েতে বাবা মার পক্ষ থেকে গিফট। হ্যালো, কি বলছেন? কে মেয়ের জন্য মালা নিয়ে এসেছেন? বিয়ের এই মালাটা মালা হয়েই থাকবে তো? খেয়াল রাখবেন, এই মালায় কখন যে গলার ফাঁস হয়ে যাবে টেরও পাবেন না। কে বলছেন আপনি? সামনে কেন আসেন? কে কে আপনি? কে কথা বলছেন? এত সাহস আপনার? কে? হ্যালো হ্যালো, কে? আবার সেই ফোনটা? আব্বু, কি হয়েছে? একটা ফোন আমাকে থ্রেট করছে। এই বিয়েটা হলে নাকি খুব বড় ক্ষতি হয়ে। আচ্ছা ঠিক আছে, এটা এমন কোনো ব্যাপার না, তিনি চিন্তা করেন কোনো কারণে চিন্তা করিস না। ঠিক ঠিক যেমন অনেক রাত হয়েছে, বিয়ের আগে এত রাত জাগা ঠিক না। ঘুমিয়ে পড়। হ্যাঁ, এসো। আপনি আবার? আমি জানি আপনি আমার আশেপাশে আছেন, আমার সামনে আসেন। যখন আমার সাথে আপনার কথা বলে হয়নি, তখন আপনি আমার আব্বুকে ফোন দিয়েছেন, আপনি আমার আব্বুকে হুমকি দিয়েছেন। ছি 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 ছি। আমি কাউকে হুমকি দেইনি দাদুই। মিথ্যা কথা। আমি কখনোই ভাবতে পারিনি আপনি এতটা নীচ। ছি 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 ছি। বিশ্বাস করো, বিশ্বাস করো তাথই, আমি শুধু এখানে সরি বলার জন্য এসেছিলাম। আর তুমি না বললে আমি এখানে কখনোই আসতাম না। আর আমি কেন তোমার আব্বুকে হুমকি দেব? কেন দেবেন সেটা তো আপনি বলবেন। আপনি ছাড়া এমন লুকিয়ে লুকিয়ে কাজ আর কে করে এখানে? আপনি আমি আপনি এখানে কি করছেন সজল ভাই? আমি আমি কই, আমি তো কিছু করতেছি না। না মানে তোমারে দেখতে আসছিলাম, আর বলতে আসছিলাম তোমার বিয়ার কথা। কিন্তু দেখলাম তুমি একলা একলা কথা বলতেছো, কার সাথে জানি চিৎকার চেঁচামেচি করতেছো। তোমার তো খুব খারাপ অবস্থা হইব। সকালেও তুমি এমনি একলা একলা কথা বলছো। আমার তো মনে হয় তোমার বদ হাওয়ায় ধরছে। কি বদ হাওয়া? আমি তো কথা বলছিলাম। আরে গেল কোন দিক দিয়ে এসে?